হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন। তিনি একটি কবর দেখে বললেন, এটা নূহ আলাইহিস সালামের ছেলে শাম এর কবর। যখন তুফান আসলো, সবাই মৃত্যুর কবলে পড়ল। এরপর নূহ আলাইহিস সালামের 3 সন্তান থেকে আবার পৃথিবীতে আবাদ হয়। 3 সন্তান হলেন শাম, হাম, ইয়াফেস। আমরা সবাই শাম এর সন্তান, ইউরোপবাসী ইয়াফেসের সন্তান, সমস্ত আফ্রিকাবাসী হাম এর সন্তান। হযরত ঈসা আলাইহিস সালামের সাথীরা আরজ করলেন, হে আল্লাহর নবী ঈসা, আপনি তাকে জিন্দা করেন, কেননা আপনি বললে আল্লাহ পাক মৃতকে জিন্দা করে দেন। ঈসা আলাইহিস সালাম হুকুম দিলেন। শাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা হলো। ঈসা আলাইহিস সালাম বললেন, যাও, কবরে চলে যাও। শাম বললেন, যাব, এ শর্তে দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয়, কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথা আজও আমার হাঁটুতে বিদ্যমান। এখানে এর জন্য কোনো ব্যথানাশক ঔষধ নেই। তাকওয়া এবং ফরেজগারি ছাড়া এর কোনো উপশম নেই। দেখুন কত বড় প্রমাণ, মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ মহিলার উপর আসবে, অথচ আমাদের কত বড় গাফলতি। এ মৃত্যুর জন্য কি প্রস্তুতি আমরা নিচ্ছি? কবরের সম্বল আমাদের জোগাড় হয়েছে কি? কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর নির্জন আতঙ্কের ঘর, কবর একা থাকার ঘর, কবর পোকামাকড়ার ঘর। একবার হযরত ঈসা আলাইহিস সালাম এক মহল্লা অতিক্রম করার সময় দেখলেন সব কিছু বরবাদ হয়ে, বাড়িঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, এদের উপর আল্লাহর আযাব এসেছে, এসব আল্লাহর নাফরমানির কারণেই হয়েছে। ঈসা আলাইহিস সালাম মৃতদের সাথে কথা বলতেন। ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, হে বস্তিওয়ালারা, জবাব এলো, আমরা হাজির, হে আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি গুনাহ ছিল এবং কিভাবে ধ্বংস করা হলো? আওয়াজ এলো, আমাদের দুটি কাজ ছিল। 1 নম্বর কাজ ছিল দুনিয়ার প্রতি মহব্বত, 2 নম্বর ছিল তাওয়াগীদের সাথে মহব্বত ছিল। ঈসা আলাইহিস সালাম বললেন, তাওয়াগীদের সাথে মহব্বত এর উদ্দেশ্য কি? আওয়াজ এলো, নিকৃষ্ট মন্দ প্রকৃতির লোকদের সাথে সুসম্পর্ক ছিল, আর নিকৃষ্ট লোকেদের সাথে উঠা বসা করতাম। ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার মহব্বত দ্বারা উদ্দেশ্য কি? আওয়াজ এলো, আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মা তার নিজ সন্তানকে ভালোবাসে। যখন আমরা ধন দৌলত হাতে পেতাম খুবই আনন্দিত হতাম, যখন তা হাত ছাড়া হয়ে যেত তখন আমরা অস্থির হয়ে যেতাম। হালাল হারাম চিন্তা না করেই সম্পদ কামাই করতাম, জায়েজ না জায়েজ পরোয়া না করেই সম্পদ ব্যয় করতাম। এর মধ্যেই আমরা ধরাশায়ী হলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এরপর তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে? আওয়াজ এলো, রাতে আমরা সবাই ঘরে শুয়েছিলাম, কিন্তু সকাল হলেই দেখি আমরা সবাই হাউ ইয়াতে পৌঁছে গেছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হাউ ইয়া কি? আওয়াজ এলো, সেটা সিজ্জিন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সিজ্জিন কি? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সিজ্জিন এমন এক কয়েদখানা যার একটি আঙ্গার জ্বলন্ত কয়লা 7টি দুনিয়ার সমান, এবং আমাদের রূহকে সেখানে দাফন করে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি একা কথা বলছো, আর কি কেউ নেই কথা বলার মতো? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সবাইকে মুখে আগুনের লাগাম দেওয়া হয়েছে, এজন্য তারা কথা বলতে পারে না, তাদের মুখ বন্ধ। আমার মুখ বন্ধ হয় নাই, লাগামও দেওয়া হয় নাই, তাই আমি বলতে পারছি। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কিভাবে বাঁচলে? আওয়াজ এলো, আমি সিজ্জিনের কিনারায় বসা আছি। এ শাস্তি আমাকে এজন্য দেওয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই, কিন্তু তাদের মতো চলাফেরা করতাম না, কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়াও করা হয়েছে। এখন আমি সিজ্জিনের কিনারায় এমন স্থানে বসে আছি, ঠিক নেই কোন সময় নিচে পড়ে যাই, নাকি আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে মাফ করে দেন, তা আমি জানি।